ট্রাই করবে? যতই আমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। টগো লাগে আজকে আমি রংবাজ। আমি সম্মান দেই, সম্মান নেই, ভালোবাসা দেই, ভালোবাসা নেই। আমি আসমানের রাজা, কিন্তু জমিনে যখন আসি তখন জমিনটারও আসমানের মতো পরিষ্কার দেখতে চাই। বহুবার বলছি, কিন্তু তোকে কানে সীসা দিয়া ঢালাই মারা। আজকে ঢালাই কাটে দিন ভাই। ভাই আজকে আমি না ভাই, আজকে জিনিস ওর কাছে ভাই, আজকে আমি না ভাই। আপু, আরে আয় আপু, আয় না আপু। সাতটা অনেক সুন্দর না? বিউটিফুল। আপু, মা ভীষণ রাগ করবে, চলো ঘর গুছাই। রাগ করলে করুক, এত সুন্দর একটা ছাদ, আমরা যদি ঘুরি না ওরাই ছাদটা রাগ করবে। আপু, মা অনেক মারবে। আচ্ছা, মা কি একা? হ্যাঁ, 6 জন লেবার আছে না, ওরা সব কিছু গুছিয়ে দিবে। তুই দাঁড়া এখানে, দাঁড়া। বাতাস এইদিকে, তুই এদিকে যা, যা যা যা। হইছে না, আরো দূরে যা। আরে কত দূর যাইতে বলছি, যা। এখানেই থাকি। আরো দূরে যা। আরে কত, আরো দূরে যা। আয় ছোট, এদিকে আয় তো। কি হইছে? তাড়াতাড়ি আয়। আবার কি হইলো? আরে জলদি আয়। এটা ধর, এটা ধর, এটা দে। তুমি বাইনাকুলার কেন নিতেছো? চুপ থাক। তুমি কি এসবের জন্য আমাকে নিয়ে এসেছো সাথে? আসমানের রাজা মানে? ছোটু, মার্কার নিয়ে যা। মার্কার নিয়ে যা। পারবো না। যা। তোমার পা নাই, তুমি যাও। পারবো না, সরি। নাও এটা।
ভাই ওই যে আইতেছে, আপনারা খাওয়ানোর লেগে আইতেছে। বাহ বাহ, বাহারি গুড্ডি, ডিজাইন মিজাইন করা দি। দাঁড়া, হ্যাঁ এই শালা, হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, এটা আমি কি দেখলাম? কি ভাই, কই দেবে আমি তো দেখি। আসমানের রানী, মানে কি ভাই? মানে তো আমি জানি না রে, টুইস্ট আছে। তোরে আমি খাইছি। এই দেখ তো আসমানের রাজা কি করতেছে। আপনারা যেতে পারতেছেন না আপু, হবে নাকি টক্কর? হবে না আবার, হুঁ। কাইটা না যায়, হ্যাঁ আসমানের রানী। এই আসমানের রানী হ্যাঁ, কি কইতাছে জানোস? কি দিতেছে ভাই? আরে ও প্রাণের রাজা, তুমি যে আসো। আমার পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও প্রাণের রাজা। Yes! এবার দেখাবো আমি আসমানের রানীকে, হ্যাঁ? ভাই ভাই ভাই, কাইটা গেলে সমস্যা আছে। হ্যাঁ ভাই, সাবধানে। ভাই আল্লাহর কসম ভাই, আজ জীবনে রক্ষা করুন ভাই। ভাই আমি ছেড়ে দিচ্ছি ভাই, আপনি ছেড়ে দিচ্ছি ভাই। কসম? জি ভাই, আল্লাহর কসম ভাই। নেশা করে আবার কসম? বিশ্বাস করেন ভাই। নেশা করে কসম? তুমি কয়বার কসম বলছো? ভাই ভাই শেষ কসম ভাই। শেষ কসম? জি ভাই, কসম? জি ভাই শেষ কসম। শেষ কসম? হ্যাঁ ভাই, আর জীবনে করুন না ভাই। তাহলে এটা শেষ না। কাম নাই কাজ নাই, সারা দিন রাত পাড়ার মহল্লায় মহল্লায় ঘুরা বেড়াস, হ্যাঁ, আর দিনের দুপুর পর্যন্ত তুই ঘুমাস। এই ওঠ, আরে আরে ওঠ কইতেছি। ও আম্মা, তুমি কি আবার আম্মা না শত্রু? পৃথিবীর সবচাইতে শান্তির হইতেছে ঘুম, আর সেই দিলা তুমি শান্তিটা নষ্ট করে। এই শান্তিতে জীবন চলবো না। ওই তুই বড় হস নাই, তোর ভবিষ্যৎ নাই, কাম কাজের ধান্দা নাই, খালি মহল্লার মাপ দিলেই চলবো? এটা তুমি কি কইলা? আমার বাপে কি আমার কি ফকিরের পুরা তালা হাতে ধরে দিয়েছে? আমাকে যে কয়টা বাড়ি আছে বাড়া উঠাইলে আমি কেন? তোমার যদি এক দুটো নাতি নাতি হয় না, ওরাও খায় যেতে পারবে। আমি জানতাম তুই এই কথাটাই কইবি। আজ মাসের 2 তারিখ, ভাড়াটিয়াগো কাছ থেকে টাকা কালেকশন না করলে ওই ফুটা থাল লইয়া সদরঘাট যাইয়া বন লাগবো। আর ভাড়াটিয়াগো একটু চাপের মধ্যেই রাহন লাগে। আমি নাস্তা রেডি করতেছি, তুই আইয়া খাইবি, খাইয়া ওই মহল্লা মাপ দিতে যাইয়া আমারে উদ্ধার কর। আম্মা কি? আমি তো আসলে জমিদার, মাইন্স মাপের রাস্তা, আর আমি মাপের মহল্লা।
এখন কিন্তু আমি তোর গাল মাইপা দিমু। 5 মিনিট সময় দিলাম, বুঝছো? জমিদারের ঘরের জমিদার। আয়। আঙ্কেল কয়টা চকলেট নিব? নো আইসক্রিম, অনলি চকলেট। আপু প্লিজ ওয়ান বাইট। প্রত্যেক সময় বলিস এক বাইট, তারপর নিজে সবগুলা খেয়ে ওই, আমাকে এক দাদি, বাইট খেতে দিস। শুধু এই chocolate হসপিটালের খাওয়া। বেডের খবর কি রে? শুধু চকলেট চুপ। আইসক্রিম না আঙ্কেল। জামলা নাই কথা হইছে? আমি আজকে ঘন্টাখানেক একবার কথা বলছি, ওরা বলছে আমি একবার যাবো না। আর ওই সালাম হোটেলের খবর কি? ভাই সব ঠিক আছে, সব ঠিক আছে, গোড়ার আন্ডা ঠিক আছে, কিচ্ছু ঠিক নাই। টাইম মতো তো কোনো জিনিসপাতি কিছুই পাই না। ভাই ভাই সব ঠিক আছে। ভাই ঠিক হয়ে যাবে, ঝামেলা নেই। ওই সাথে একটা গিয়ে সিগারেট ধরা লয়। ওখান থেকে কয়েকটা দিয়েন তো। ঠিক আছে দরকার। আরে ভাই এক্সকিউজ মি, আপনি পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছেন কেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? আপনি একটা পাবলিক প্লেসে সিগারেট খাবেন কেন? আপনি দেখছেন এখানে ছোট্ট একটা বাচ্চা আছে, আপনি কোন সেন্সে এখানে সিগারেট খাচ্ছেন? আরে আমার টাকা আমি সিগারেট খাচ্ছি, আপনার সমস্যা কোথায়? আপনার টাকা হলে তো আপনি যা খুশি তা করতে পারেন না, স্পেশালি আপনি কেন একটা পাবলিক প্লেসে সিগারেট খাবেন? আরে আমার টাকা আমি সিগারেট খাবো, আপনার আপনার টাকা না, সেটা তো কথা না, এটা পাবলিক প্লেসে সিগারেট খেতে পারেন না। আপনি আবার আমার সাথে তর্ক করছেন সমস্যা- কেন? ওই, যাও। ভাই 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 নতুন আছি ভাই, কাশ্মীর নতুন বাড়ি। না না, এটা কি ধরনের আমি খাই, ভাই, বিহেভিয়ার আমি আমি বুঝলাম খাই। না। সরি। ভালো লাগছে তো। একটা সিগারেট দে। এই প্যাকেট জি ওয়ালাইকুম সালাম। আমি লিঙ্ক 20 থেকে আসছি, আব্দুল সাত্তার। জি বলুন। এটা আপনার জন্য। এটা কি? এটা হচ্ছে এই মহল্লার যত বাসা আছে সব বাসার ওয়াইফাই পাসওয়ার্ড। মানে কি? মানে আমি বুঝে কইতেছি। তার আগে একটা কথা, লাইনে যদি একটা ঝামেলা করছে আশ্রা না রাখলাম, তাদের মাথা থেকে জানাবো। এটা নিয়ে ভাই আমি একদম টেনশনই নিয়ে না, সব ঠিক হয়ে যাবে, একদম ঝকঝকে আনার মতো থাকে। আর দ্বিতীয় আচ্ছা যাও, আমি বুঝে কইতেছি। না মানে ভাবলাম এগুলা তোমার কামে লাগবে আর কি। ওই এইখানে এই মহল্লার যতগুলো বাসা আছে না, প্রত্যেকটার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে। তুমি যেখানে যাইবা ওইখানে ইন্টারনেট 24/7 সার্ভিস, তোমার কোনো টেনশন নাই। ইন্টারনেট ছাড়া কি জীবন চলে নাকি? না মানে বুঝলাম না। মানে বুঝার কি আছে? আচ্ছা তোমরা এলাকায় নতুন আসছো না, তো স্থানীয় হয়ে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব বোধের জায়গা থেকে করলাম, আর কিছু না। না ধরো রাখো। আর এই যে চকলেট, এটা তোমার ছোট বেঁধে দিই, খাবে না, মজা করো না। ওই সময় আর কি রেজাল্টে চকলেটটা খেতে পারেনি, ঠিক আছে? আর ছোট রে কইবা দাঁত খুব গুরুত্বপূর্ণ, বেশি চকলেট খেতে দিও না, চকলেট খেলে দাঁত ব্রাশ করতে বললো, তাহলে পোকা ধরবে। আসি। ভাই আসমানের রানী কিন্তু আইতাছে। আইতে দে, রাজার কাছে রানী তো আইব। যা আসমানের রানী যা, আজকে আসমানের রাজারে একটা ছবল দিয়া যা।
আব্বু হবে নাকি পকেটটা? আরে ওয়েট কর, তুই খালি দেখ আসমানের রাজা রে আজকে একদম আসমানে ওড়াবি। আসমানের রাজা বাস খাও, বাই বাই। ভাই রানী তো রাজারে জড়াই ধরতেছে। আর বেটা রানী তো রাজারে জড়ায় ধরবো। হ্যাঁ ও তেরে, এই রাজারে তো জড়াজড়িতে মাখামাখি। হ্যাঁ আসমানের রাজা আসমানের রাজা বাস খেয়েছো। ভাই এটা কি হলো ভাই? হ্যাঁ ওরে খোদা, মহল্লার কার এত বড় কইলজা যে আমার রাজারে কাটে? স্বাধীন ভাই পূজা বাইর কর, এই রানী কারা? সবাই কথা ঠিক খুঁজতেছে। আয় তো বুড়ি তো পড়ছে। আয় একটু ট্রাই করবে? যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। আসমানের রাজারে একদম আসমানে ওড়া দিছি। আপু আর তো কোনো ঘুড়ি নাই, এখন কানে কাটবা? পুরা আসমানই এখন আমার। ভালো। ওহ এই কার এত বড় সাহস? হ্যাঁ আমাদের আসমানের রাজারে কাটতে দেয়? কার? রানী, আসমানের রানী। ও তেরি, তাহলে তো ঠিকই আছে, রানী তো রাজারে ঠিকই খুঁজে বাইর করছে। আলহামদুলিল্লাহ। দেখেন উল্টা পাল্টা বকবেন না, আমি জানতাম না আসমানের রাজা আপনার, বুঝছেন? সবকিছু কেন সবার জানতে হবে রানী? কেন? হাওয়ার খেলায় কি বুঝলেন? নিপার সাথে পারবেন না, সে আসমানেরই রানী। এই ছোট চল। ভাই তাহলে কি করি? কিচ্ছু না, অবজা। হ্যাঁ চল। দীঘা রাখলাম, চল। তোর যে কি করবো মানে না বুঝতেছি না। তুই কি মানুষ হবি না কোনোদিন? তোর কি জানে মারা ফেলে দেবো? দেখ ওর চেহারা দেখ, দেখে কেউ কইবো যে মায়াকে ডিস্টার্ব করে? করবো কেউ? আবার তো বিশ্রামা, চল বিশ্রামা। দেখ এই যে আরেকজন এসে পড়ছে, দাও তুমিও দাও। কি হচ্ছে এসব? লজ্জাজনক শাস্তি। ওগো আর ওই শারীরিক শাস্তিতে পোষাইতেছে না, এই জন্য প্রকাশ্যে অপমানজনক মানসিক শাস্তির ব্যবস্থা করছি। শাস্তি দেওয়ার আপনি কে? কি কয়? ভাই এটা তো আমাদের ভাই, উনি হচ্ছে এলাকার বিচারক, উনি যা বলে সেটাই হয়। 100%। আপনি কি প্রশাসন? ওরে খোদা,
আমি এই মহল্লার একজন সচেতন নাগরিক। উদয় উদয় ভাই আমার নাম। উদয় ভাই, এরকম করলে উদয় অস্ত যেতে বেশি দিন সময় লাগবে না। নামের পিছনে ভাই লাগিয়ে এসব রংবাজি ভাইগিরি এখানে চলবে না। তুমি জানো এটা কি করছে? আপনি আমাদের বোন না, আপনি আমাদের মা, আপনি আমাদের বাঁচান। বাংলা ছবি করে রাখ চুপ। মা বই মানে লাভ নাই, তোর আজকে জন্মের শিক্ষা দিয়ে তারপর ছাড়ুন। শিক্ষা? হ্যাঁ, আপনার নিজের শিক্ষা আছে, আপনি যে ওনাদেরকে শিক্ষা দিবেন? আপনারা যান যান। এটা কি করলো তুমি? যেটা উচিত সেটাই করেছি। নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছু দেখলে আমি সত্যি সত্যি আপনাকে পুলিশে দিব। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। তেজ আছে, আমার রানীর তেজ থাকবো না তাকে হয়? ভাবি, মানে বিষয়টা ভাবি। গাড়ি স্টার্ট দে। হেব্বি তো জোস, তুমি তো জোস আলপনা করো। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনি আমার ছাদে আসেন কিভাবে? সিঁড়ি দিয়া। তোমাকে বাড়িতে তো লিফট নাই, হাইটা এটা উঠছি। ও বুঝছি। আরে এটা তো আমগো মহল্লা, আমগো মানে এই যে আশেপাশে যত বাড়িঘর দেখতেছো সব আমরাই। ওই হয় আমার চাচা নাইলে মামা নাইলে খালা নাইলে ফুপুর। এই যে যেমন তোমাকে বাড়িটা আমার বাপের বন্ধু কাশ্মীর চাচার বাড়ি। সাদে আসা আমার জন্য কোনো ঘটনা না, অন্য কোনো কথা থাকলে বলো। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? ওরে খোদা, ওনা তো বুঝে শুনে কথা কোনো পাবলিকই না। আমি যা কই মন থেকে কই, সোজাসুজি কই। আচ্ছা, যে জন্য আসছিলাম, এই যে এই গোলাপ দেখো, গোলাপটা কিন্তু অন্যরকম না, একটু ডিফারেন্ট আমার মতো। তোমার জন্য নিয়ে আসছি, নাও ধরো। আপনি গোলাপ এনেছেন আমার জন্য? হ্যাঁ, শুধু তোমার জন্য না, ওই সকেটের জন্য আনছি। সকেট কে? আরে ওই যে ছোটু, তোর ছোট ভাই, একটা তোমার একটা সকেটের, এই ছোটটা ওরে দিও। আরে ধরো, ভালোবেসে আনছি, ধরো। কি ভালোবেসে এনেছেন? হ্যাঁ, ভালোবাসা। আরে ভালোবাসা তো দোষের কিছু না, ভালোবাসা প্রেম তো না। আরে ভালো তো মানুষ সবাই সবাইরা বাঁচতে পারে না। ভালোবাসা হইতেছে সার্বজনীন, কিন্তু প্রেম প্রেম হইতে দুইটা মানুষের মনের মিল লাগে, বোঝাপড়া লাগে, কাছাকাছি আসতে হয়। আরে আমি তোমারে কি বুঝাইতেছি, এটা আমি বুঝি, তুমি বুঝো না। যাও ধরো, আরে ধরো। আসি, আর ফালাও না। ফুল আসা দিতেছো কেন? আসা দিলে আমারে দাও। ফুল কি দোষ করছে? ছোটরে দিও। আসি।
নতুন জায়গা কেমন লাগছে রে? ভালোই। ভালোই? ভালো লাগছে না, খুব ভালো লাগছে না। থাকতে থাকতে দেখবি ভালো লেগে যাবে। থাকতে থাকতে তো অন্য জায়গায় চলে যাব। কি করবি বল? সরকারি চাকরি করি, ট্রান্সফারেবল জব, সরকার যেখানে পাঠাবে সেখানেই তো যেতে হবে। আমি জানি না তোমাকে সরকারি চাকরি কেন করতে হয় মা। কি রে, কি হচ্ছে? মুড অফ কেন? মা, আমার একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা কিসের? ছোট্ট, এটা নিয়ে ওই ঘরে যায়। কি হচ্ছে আমাকে খুলে বল। মা, একটা ছেলে আছে, খুব ডিস্টার্ব করছে, রাস্তাঘাটে মারামারি করে, উদ্ভট আচরণ করে, আজকে তো ছাদ পর্যন্ত চলে এসেছিল। পুলিশ কি? আমি বুঝতে পারছি না আমি কিভাবে ট্যাকল করবো জিনিসটা। এত কিছু হয়ে গেছে তো তুই আমাকে বলিসনি কেন? ছেলেটার নাম কি? উদয়। আমি দেখছি। হ্যালো, জি। উদয় কি আপনার ছেলে? আচ্ছা, সে কি বাসায় আছে? বাসায় আছে। আচ্ছা, তার একটু ডাকেন। ওরে ডাকেন, ওর সাথে বলি। ডাকেন। উদয়, কি তোমার নাম কি উদয়? হ্যাঁ। চলো থানায় চলো। মানে? থানায় যাইব কেন? আর রাখো না, দাঁড়াও, কি স্যার? কেন থানায় যাবে? ওর বিরুদ্ধে অভিযোগ আছে। আর আপনি কইবেন তো আমারে আমি কি করছি? আমি থানা যাবো কেন? কি অভিযোগ? মেহরুন ম্যাম আপনার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করছে। কে? মেহরুন ম্যাডাম। উনি কে? নিপা গেছে নো? হ্যাঁ। বাস চল, ধরো আসো। আরে আরে কি করে? আরে আমার ছেলেটা কই নিয়ে আচ্ছা, যাচ্ছে? দাঁড়ান একটা সেকেন্ড দাঁড়ান। আরে, আমার আমি ছেলেটা কই দেখতেছি। নিয়ে যাইতেছে? আচ্ছা আম্মা আমি দাঁড়াও, থানা থেকে ঘুরে আসি। না কি? আরে কিচ্ছু হইব না, আমি আইতেছি, দাঁড়াও তুমি থাকো। আরে না। আহা, আমি আইতেছি তো। আপনি আপনার আইতেছি আমি। না না না, আম্মা আমি আসতেছি তো। আমার ছেলেটা কই নিয়ে যাইতেছে? এই আমার ছেলে। আপু, ওই গুন্ডা ভাড়াটা আর ফিরে আসবে না তো? গুন্ডা আবার ভাই হয় কি করে? গুন্ডা কারো ভাই না। আর ফিরে তো আসবেই, তবে একদম সুইয়ের মতো সোজা। সুই সোজা হইলে তো কি হইছে, ওটা কিন্তু খোঁচা দেয়। তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবে না। তুই ঘুরে উড়া। না, তুমি উড়াও। তুই উড়া। আচ্ছা।
আপনারা কারা? আমাদের পরিচয় নাই ম্যাডাম, আমরা রাস্তায় থাকি। তো এখানে কেন এসেছেন? আজকে খাওয়ানো হয় নাই। ও বাসায় যা খাবার আছে তাদের তো মনে হয় হবে না। না, আমরা খাওয়ানোর জন্য আই নাই। তাহলে যেই মানুষটা হোটেলের বাচ্চা যাওয়া খাওন টোকাই টাকাই এনে আমাকেও খাওয়ায়, সেই মানুষটা আজকে থানায়। ওই সাগর, আরে মোটরে ফোন দে, হাসপাতালে যেতে গো। ওয়ালাইকুম আসসালাম। কি খাওয়া লাগে অনেক বেঁচে গেছে আজকে? হ্যাঁ ভাই, আজকে মেলা খাওয়ান বেঁচে গেছে। খারাপ লাগতেছে ভাই, খারাপ লাগবো কে? এই গরিব মানুষের দুটা খাওয়ান দিয়া পারতাছি, এটাই তো আমার মনটা মানে খুশিতে ভরে যেতেছে ভাই। আল্লাহ আপনি ভালো করুক ভাই। আল্লাহ কি খালি আমার একা ভালো করবো? আল্লাহ তো আপনারও ভালো করবো। জি ভাই। যাই হোক, দোয়া রেখেন জায়গা। হ্যাঁ ভাই। আর ওই যে বৌদ্ধ হোটেল থেকে খাওয়া কালেকশন করতে হবে, তোর কাছে না খারাই জায়গা। ভাই, আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওই এই মোটা গেছে না হাসপাতাল, খাবারে পৌঁছেছে না? ফোন দিছিল? ফোন দিছিল। আর ইয়ে রবিন কই? রবিন গেছে বিশ্রামের রোডে? রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবখানে? ঠিক আছে। আর খাওয়া বাচ্চা কটা রে? কিছু আছে? আরো অনেক আছে। তাহলে ওই পিচিগুলা কই? পিচিগুলা দেখ না কেন? বলে দে তাহলে ওই যে ব্যান্টান দেয়। তাহলে চাচা আমি গেলাম, তাহলে দোয়া রেখেন। চাচি আসি, আল্লাহ হাফেজ, দোয়া রেখেন। মানে উদয় বাবা কি অপরাধ করছে জানি না। হয় উনি থাকতে আমাকে খাওয়ানোর কষ্ট হয়নি। জি না খায় থাকুন আর অভ্যাস আমাকে আছে। আমরা খাওয়ানোর লেগে নাহি নেই। আমরা রাস্তায় মানুষের পায়ের নিচে থাকি, মানুষ চিনতে আমাকে ভুল হয় না। আম্মা, উদয় বাবা এমন কোনো অপরাধ করে নাই যে যার জন্য আজকে তারে থানায় থাকতে হবে। আপনাদের খাইয়েছে বলে কি ওনার সব দোষ মাফ হয়ে যাবে? উনি যখন ইচ্ছা তখন রাস্তাঘাটে কাউকে মারতে পারে, যখন তখন কারো ছাদে উঠে যেতে পারে? শামীম, রতন আর বিকাশ ছাড়া উদয় বাবাজি এই মহল্লার আর কারে মারছে কোন দেহি আম্মা? হ্যাঁ, ওটি তো মানুষ না আম্মা, ওটি মানুষ না। ওটি মহল্লার মধ্যে নেশা বিক্রি করে, যা খুশি তাই করে। উদয় বাবাজি এই মহল্লাটারে নেশা মুক্ত করতে চায়, এই জন্য এটি দৈরে এনে পিটাইছে। তাই এটাকে অন্যায় করছে আম্মা। আমরা গরিব দুঃখী মানুষ, আপনারা শিক্ষিত সমাজ, আপনার ন্যায় অন্যায় বিচার বিবেচনা তো আছে। তো একটা কথা কইতে পারি আম্মা, একটা কথা কইতে পারি, উদয় বাবাজি অনেক ভালো মানুষ আছিল, অনেক ভালো মানুষ আছিল। তাই অনেক ভালো মানুষ আছে। নিপা, আমার তো মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। দেখবা সবার ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম না। তুই যেটাকে ভাবছিস উত্তক্ত করছে, হয়তো ওটাই ওর ভালোবাসার প্রকাশ। দেখি কি করা যায়।
বুঝিনি